আজকে একটা ভিডিও চালাচ্ছি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই দুদিন আগে কি বলেছেন এই ভিডিওটা শুনুন তারপরে আমি বলছি কি হতে চলেছে। והשבוע ניתן ביטוי ליחסים מיוחדים שנרקמו במהלך השנים האחרונות בין ישראל לבין המעצמה העולמית הודו וביני לבין העומד בראשה ראש הממשלה נרנדרה מודי. אנחנו ידידים אישיים, מדברים תכופות בטלפון, מבקרים זה את זה. אני ביקרתי בהודו, מודי ביקר כאן, השתכשכנו בימי הים התיכון והרבה מים עברו מאז גם בים התיכון וגם בגנגס וגם בירדן פחות. בכל מקרה, אבל דבר אחד קרה, זה שמרקם היחסים הלך והתהדק, והוא יבוא הנה כדי שנוכל להדק אותו עוד יותר בסדרה של החלטות שקשורות להידוק בשיתוף פעולה בין הממשלות, בין המדינות, שיתוף פעולה כלכלי, שיתוף פעולה מדיני ושיתוף פעולה ביטחוני. אני רוצה להגיד משהו על המדיני. בחזון שאני רואה בנגד עיניי, אנחנו נייצר מערכת שלמה, בעצם מין משושה של בריתות סביב ובתוך הים התיכון, בתוך המזרח התיכון. זה כולל את הודו, זה כולל מדינות ערביות, זה כולל גם את מדינות אפריקניות וגם מדינות בים התיכון, יוון, קפריסין וגם מדינות באסיה שלא אפרט כרגע. אני אציג את זה בצורה מסודרת. הכוונה כאן הוא ליצור ציר של מדינות שרואות את המציאות ואת האתגרים ואת היעדים בעין אחת מול הצירים הרדיקליים, גם הציר הרדיקלי השיעי שאנחנו מקים בו, הקינו בו חזק מאוד, וגם מול הציר המתהווה, הציר הסוני הרדיקלי. המדינות האלה כולן שותפות לתפיסה אחרת. והשיתוף פעולה בינינו יכול להניב פירות גדולים מאוד, וגם כמובן להבטיח את חוסננו ועתידנו. তো প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন যে উনি একটি হেক্সাগন অফ অ্যালায়েন্স তৈরি করতে চান। হেক্সাগন মানে ষষ্ঠভুজ, ছয় কোণা যার থাকে। তো সেই হেক্সাগন অফ অ্যালায়েন্স যার সেন্টারে থাকবে ভারত, আবারও রিপিট করছি, হেক্সাগন অফ অ্যালায়েন্স শক্তি যার সেন্টারে থাকবে ভারত। আর সেই জন্যই কিন্তু এই 25-26 তারিখ ফেব্রুয়ারি মাসের আর কদিন পরে এই যে আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল ভিজিট করবেন। তো সেই ভিজিট ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ওখানে কতগুলি ডিসিশন এবং কোঅপারেশন এগ্রিমেন্ট কিন্তু সাইন হতে পারে। কারণ এই কোঅপারেশন কিসের উপরে হবে? ইকোনমিক কোঅপারেশন, সিকিউরিটি কোঅপারেশন এবং ডিপ্লোম্যাটিক কোঅপারেশন। তো এই কোঅপারেশনগুলো কেন হবে? প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট বলছেন যে র্যাডিক্যাল শিয়া অ্যাক্সিস মানে শিয়া অক্ষ, যেটা কিনা ইরানে যারা রয়েছে তারা হচ্ছে শিয়া, এবং এমার্জিং সুন্নি অ্যাক্সিস মানে যেসব সুন্নিরা এমার্জিং উঠে আসছে, র্যাডিক্যাল সুন্নিরা, র্যাডিক্যাল এমার্জিং সুন্নি অ্যাক্সিস। শিয়া সুন্নি কারা আশা করি আমাকে বলে দিতে হবে না। তো এদেরকে কাউন্টার করার জন্য এই সিকিউরিটি কোঅপারেশন ভীষণ জরুরি। এবারে ইকোনমি কোঅপারেশন, সেটা নিয়ে আইম্যাক করিডোর, যেটা ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমি করিডোর আইম্যাক। তো এই আইম্যাক করিডোর নিয়ে আমি অলরেডি একটি ছোট ভিডিও, সম্পূর্ণ ভিডিও করেছি যে কোথা দিয়ে যাচ্ছে, এবং সেই দিনও আমি বলেছিলাম যে এই আইম্যাক করিডোরের কিন্তু ভবিষ্যতে এই আইম্যাক করিডোরের সুরক্ষা মেনলি ভারতই দেখবে, তার সাথে অবশ্যই মিডল ইস্টও যুক্ত হবে। তো আর পুরো রিজিয়নের, এই জন্য ভারত দ্রুততার সাথে নিজেদের ডিফেন্সের শক্তি কিন্তু বাড়িয়ে চলেছে। আর এইবারের পার্লামেন্টে তো প্রচুর বাজেট ডিফেন্সের উপরে। তো এই যেই আরব আজকে র্যাডিক্যালাইজেশনের মূলে ছিল, এই কথাও আমি বারংবার আগের ভিডিওগুলোতে বলেছি, যেই আরব কান্ট্রিজগুলো, যেই মিডল ইস্টের কান্ট্রিজগুলো আজকে সৌদি বলুন, কাতার বলুন, এরা মূলে ছিল র্যাডিক্যালাইজেশনের, এরাই কিন্তু ডির্যাডিক্যালাইজেশনে সাহায্য করবে, কারণ আইম্যাক করিডোরের সুরক্ষা কিন্তু ভারতের সাথে এরাও দেখবে। তো যার জন্যই কিন্তু এই প্রচুর ঘটনা এরকম আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি অনেক কিছু বলেওছি যে যারা কনভার্টেড, আমি আবারও রিপিট করছি, তাতে যদি কারোর গায়ে লাগে, আগুন জ্বলে, আমার সত্যি কিছু করার নেই, কারণ এটা পুরো পৃথিবীতে এটা ঘটছে, তাই আমি বলছি। এটা আমি বানিয়ে বলছি না, বা আমি আকাশ থেকে স্বপ্ন দেখিনি। তো যারা কনভার্টেড, তো তাদের সঙ্গে কিন্তু এই আরব কান্ট্রিরা অলরেডি সৎমায়ের মতো ব্যবহার করা শুরু করে দিয়েছে, যেরকম ভিখারিদের তুলে উৎখাত করে দেওয়া, ভিসা বন্ধ করে দেওয়া, আমি কিন্তু অনেক ভিডিওতে আগেও বলেছি। আগামী দিনে যদি খুব শিগগিরই এরকমও শুনতে পাওয়া যায় যে সমস্ত কনভার্টেডদের ত্যায্যপুত্র ঘোষণা করে দিয়েছে আরব কান্ট্রিগুলো, যে তোমরা বিদায় হও, যেখান থেকে যেই ভারতীয় উপমহাদেশে কনভার্টেড হয়েছিলে সেখানে ফিরে যাও,
এখানে তোমাদের কোনো জায়গা নেই। তো এতে সত্যি অবাক হওয়ার কিন্তু কিছু নেই। তো উনি কি বলছেন, কে কে আছেন এই হেক্সাগন অফ অ্যালাইজ কান্ট্রিজে? আফ্রিকান কান্ট্রিজ, অবশ্যই ভারত, আবার বারবার বলছি না, ভারত, ইসরায়েল নিজে, আফ্রিকান কান্ট্রিজ, আরব কান্ট্রিজ, এবং হচ্ছে গ্রিস আর সাইপ্রাস, আর কিছু এশিয়ার কান্ট্রিজও থাকবে। তো এটা হবে হেক্সাগন, ষষ্ঠভুজ। তো এবারে কথা হচ্ছে, ভারত কিন্তু এতকাল ধরে চিরকাল নন অ্যালাইনমেন্টে সবসময় ডিপ্লোম্যাসি প্র্যাকটিস করেছে। মানে হচ্ছে এটাই যে কারোর সঙ্গে কোনো অ্যালাইনমেন্টে না থেকে সেপারেটভাবেই কিন্তু নিজেদের ডিপ্লোম্যাসি নিজেরা করে। তো কারোর হুমকি চুমকি কারোর আন্ডারে থাকে না। তো এবারে দেখা যাক যে কোন ফ্রেমওয়ার্কে এই কাজটা হবে, কোন এক্সিকিউট হবে এই কাজটা। এছাড়া নেতানিয়াহু কিন্তু ভারতকে গ্লোবাল পাওয়ার বলেও কিন্তু সম্বোধন করেছেন। আর যখন কোনো হেড অফ দ্য স্টেট দ্বারা এইভাবে অ্যানাউন্সমেন্ট হয়, তার মানে বুঝতে হবে যে আরবের এই আইমেকের করিডোরের আর যারা যারা আছে বা এই রিজিয়নের যে আরব কান্ট্রিজরা বা হেক্সাগনের পার্ট, এরাও তার মানে অলরেডি অ্যালাইন্ড হয়ে গেছে। তারা কারা? এই যে সৌদি, বাহারিন, কাতার, ইউএই, এরা সবাই, তার মানে এরা সবাই অলরেডি অ্যালাইন্ড হয়ে গেছে। আর এটাই হওয়ার সম্ভাবনা প্রবল, এবং অবশ্য এটাই হবে যে ভারত ইসরায়েল একসাথে বাকি আরব কান্ট্রিগুলোর সাথে এই পুরো রিজিয়নের সিকিউরিটি দেখবে, এবং ভারতই থাকবে মেন। তো এরপরে এরা সকলে মিলে র্যাডিক্যালদের বিরুদ্ধে আরও স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশান নেবে কিনা, সেটা কিন্তু মানে কঠোর থেকে কঠোরতম অ্যাকশান নেবে কিনা, সেটা কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে, দেখতে হবে। আরও কঠোর অ্যাকশান আসতে পারে। আর এটুকুই বলবো, যারা বোঝার তারা তো বুঝেই গেছে। তো আমরা অলরেডি কিন্তু একটা কথা খুব প্রচলিত, আমরা অনেকের মুখেই শুনেছি যে কায়দে মে রহোগে তো ফায়দে মে রহোগে। তো দেখা যাক আগামী দিনে কি হয়।